করম মুসল্লিয়ান করম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে রোজা থাকা অবস্থায় জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মজলিস কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দায়ার্থে বলিষ্ঠ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাস একটা মুমিন মুসলমানের জন্য সবচাইতে সম্মানিত একটা মাস হলো রমজান মাস। এই রমজান মাসে যখন আমরা বসলাম কোরআনের তাফসির শুনবো, তিলাওয়াত শুনবো, প্রতিটা অক্ষরে নবীজি আলাইহিস সালাম ঘোষণা করেছেন 10 নেকি। রমজান উপলক্ষে সেটা বেড়ে 70 গুণ বেড়ে হবে 700 নেকি। সুবহানাল্লাহ বলেন। এই 700 নেকি আল্লাহর নবীর হাদিস যে আল্লাহ পাক চাইলে ওই 10 গুণ সওয়াবকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি কথার কথা আল্লাহ যদি দয়া করে আমাদের সওয়াবগুলো বাড়িয়ে দেন, 10 নেকির জায়গায় যদি 700 নেকি আমরা পাই, ওই 700কে 70 দিয়ে গুণ করলে 7000 নেকি আল্লাহ আমাদেরকে দান করবেন। এত দামি একটা মজলিসে আমরা বসার সুযোগ পেয়েছি, এজন্য আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 135 নম্বর আয়াতে বলেন, وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ। মদিনার ইহুদিরা আর খ্রিস্টানরা আমার নবীকে আইসা বলে, মুসলমানদেরকে বলে যে তোমরা হয়তো ইহুদি হয়ে যাও অথবা নাসারা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আর ইহুদিরা মুসলমানদেরকে বলছে যে তোমরা ইহুদি হও, খ্রিস্টান হও, তাহলে হেদায়েত পেয়ে যাইবা। বর্তমানেও ওই ইহুদিরা বসে নাই, খ্রিস্টানরা বসে নাই, তারা উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারির মাধ্যমে বহু মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে নবীজির যুগে যে দাওয়াত ছিল, এখনো ওই দাওয়াত আছে না নাই? তাদের আছে। ব্রাক ব্যাংক, বিকাশ, কারিতাস, তাদের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে, সেবার মাধ্যমে রোহিঙ্গাদের সেখানে তাদের সেবার মাধ্যমে বহু রোহিঙ্গাকে তারা অলরেডি খ্রিস্টান বানায় ফেলছে। নাউজুবিল্লাহ। ইহুদি বানায় ফেলছে। আমরা তো এগুলোর খবর রাখি না, বসে আছি। কবে আমাদের মধ্যে দাওয়াত শুরু হয়ে যায় টেরও পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপকৌশলের কথা কোরআনে বলেছেন এই জন্য, যাতে আমরা তাদের এই অপপ্রচার থেকে হেফাজতে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। যাতে আমরা আমাদের ঈমানকে, মুসলমানিত্বকে আমরা মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে পারি। কোন খ্রিস্টান মিশনারির দাওয়াতে আমরা ইসলাম ধর্ম পরিত্যাগ করব না, কোন ইহুদির অপপ্রচারে আমরা ইহুদি ধর্ম গ্রহণ করব না। মৃত্যু পর্যন্ত যত ঝড় ঝাপটা আসুক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, যত বড় হত্যার হুমকি আসুক না কেন, জীবনের হুমকি আসলেও মৃত্যু পর্যন্ত আমরা মুসলমানিত্বের উপরে অটল থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। তারা যখন এই দাওয়াত দিল, আল্লাহ পাক নবীজিকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি কি বলবেন। قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا আল্লাহ বলেন, নবী আপনি ইহুদিদেরকে বলে দেন, খ্রিস্টানদেরকে বলে দেন, আমি ইহুদি ধর্ম গ্রহণ করব না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। কারণ ইহুদি ধর্ম আমি নবী আসার পরে বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম আমি নবী আসার পরে বাতিল হয়ে গেছে। আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আগের কিতাবগুলার বিধান রহিত হইয়া এখন থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান জমিনের মধ্যে চলবে। সুবহানাল্লাহ। জমিনে চলবে কোরআনের বিধান। সুতরাং যেহেতু আমি নবী এখন আছি,
আমাকে আল্লাহ পাক নবী বানাইলেন, কিতাব দান করছেন, আগের সমস্ত নবীদের সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে, সমস্ত কিতাবের বিধান রহিত হয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কোরআনই সর্বশ্রেষ্ঠ শেষ কিতাব, কোরআনের পরে আসমান থেকে আর কোনো কিতাব নাজিল হবে না। সুবহানাল্লাহ। এই ঘোষণা আমার নবী দিয়েছেন। নবী বলেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমি বরং আমার জাতির পিতা, আমার যে আইডল হযরত ইব্রাহিমের দ্বীনের উপরে আমি মৃত্যু পর্যন্ত অটল থাকবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আরে ভাই, তোমরা যে ইহুদি ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমরা তো আল্লাহর সাথে শিরিক করো। তোমরা যে খ্রিস্টান ধর্মের দাওয়াত আমাকে দিচ্ছ, তোমাদের খ্রিস্ট ধর্মে তো আল্লাহর সাথে শিরিক করা হয়। শিরিক হয় কি হয় না? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে বলে। এটা আল্লাহর সাথে শিরিক হইল কি হইল না? তো তোমরা তো শিরিক করো, আর আল্লাহর সাথে যারা শিরিক করে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না, তারা কখনো জান্নাতের অধিবাসী হতে পারে না। কথা ঠিক না বেঠিক? শিরিক হলো নাপাক জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, আপনি বলেন যে ইব্রাহিম কোনো মুশরিক ছিল না, ইব্রাহিম আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা ছিল, আল্লাহর ইবাদতে সব সময় নিয়োজিত ছিল, আল্লাহর ওয়ার্ডার সব সময় মাথা পেতে মেনে নিয়েছে। সুতরাং ইব্রাহিম যেহেতু মুশরিক ছিল না, আর তোমরা যেহেতু শিরিক করছো, এজন্য আমি ইব্রাহিমের দ্বীনকে অনুসরণ করব। তোমাদের খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্ম আমি নবী কখনো গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির ঘোষণা, আমাদেরও এই ঘোষণা হওয়ার দরকার আছে না নাই? যদি এই ঘোষণা না হয় তাহলে তো ঈমানদারি হওয়া যাবে না, মুশরিকদের কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। কারণ হলো শিরিক একেবারে নাপাক জিনিস। শিরিক কি বললাম? নাপাক। শিরিকের চাইতে নাপাক আর কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরিক করে তাদের সাথে কিয়ামতের ময়দানে দেখা দিবেন না, তাদের সাথে জান্নাতে আল্লাহ পাক দেখা দিবেন না। যারা শিরিক করে, যারা আল্লাহকে দেখতে চায়, আচ্ছা আমরা সবাই আল্লাহর দেখতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে ঈমান আনছি, দেখে না না দেখে? আরেকটু জোরে বলেন, দেখে না না দেখে? না দেখে। নবীর উপরে ঈমান আনলাম, দেখে না না দেখে? না দেখা। এখন একটা দিলের মধ্যে আসা, যে আল্লাহর জন্য এক মাস রোজা রাখতেছি, যে আল্লাহর জন্য কষ্ট করে নামাজ পড়ছি, যে আল্লাহর জন্য জিকির করছি, যে আল্লাহর জন্য দাওয়াতে তাবলীগে বের হয়ে গেলাম, সময় লাগাইলাম, পরিবার পরিজন থেকে দূরে থাকলাম, কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে, রোজার দাওয়াত নিয়ে, তালিমের দাওয়াত নিয়ে যখন মানুষের মাঝে মাঝে ঘুরলাম, যেই আল্লাহর খুশির জন্য, ওই আল্লাহকে তো একবার দেখার প্রয়োজন আছে, সেই আল্লাহকে তো দেখতে মন চায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা দেখতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে আল্লাহর দিদার নসিব করেন, জোরে বলেন আমিন। তো আল্লাহকে দেখতে হলে দুইটা কাজ করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল কাহাফ একদম শেষ আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যেই ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার পরে আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহকে যারা দেখতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে হলে এক নম্বর কাজ কি? নেক আমল করা। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুই নম্বর আল্লাহর ইবাদত করতে যায়া, নেক আমল করতে যায়া আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে? আর একটু জোরে, যাবে না? তাহলে দুইটা কাজ। আল্লাহকে আমরা যারা দেখতে চাই, সবাই তো দেখতে চাই, এক নম্বর কাজ হলো নেক আমল করা। আর নেক আমলের মধ্যে রোজা আছে না নাই? এই যে রোজা কষ্ট করে রাখলাম, কাকে দেখার আশায়? আল্লাহকে দেখার আশায়। তো আল্লাহকে আমরা দেখতে চাই, নেক আমল করছি। দুই নম্বর কাজ, ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা যারা আছে, শিরিক যারা আছে, এরা হলো নাপাক, নাজিসুন, নাপাক। কেমন নাপাক? একটা ঘটনা বললে আপনারা বুঝবেন সহজে। হিন্দুস্তানের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি। তিনি একবার একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
যাওয়ার সময় দেখলেন এক জায়গায় হাজার হাজার হিন্দু জমা হয়ে দাঁড়ায় রয়েছে। তাদের যে পণ্ডিত, হিন্দুদের যে পণ্ডিত সাধু, ওই সাধু বাবা দাঁড়াইয়া তাদেরকে মোটিভেশনাল বক্তব্য দিচ্ছে, তাদের ধর্মীয় বক্তব্য দিচ্ছে, তাদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করছে। এবং তারা এটা দাবি করছে যে হিন্দু পণ্ডিতরা যেই কথা বলবে সেটাই হলো সঠিক কথা। নাউজুবিল্লাহ বলেন। এবং হিন্দু পণ্ডিতদের কথা অনুযায়ী চললেই জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো ওই বুজুর্গ আয়েশা দেখলেন যে হিন্দু পণ্ডিত তার ভেলকি দেখাইয়া জাদু মন্ত্রের মাধ্যমে একটা ঘরের মধ্যে সে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে ইবাদত করতেছে। ওই ঘরের কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই, সামান্য ছোট একটা ফুটা আছে, অল্প ছোট একটা ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে সে মন্ত্রের মাধ্যমে ভিতরে ঢুকলো আর ইবাদত করতেছে, হিন্দুদেরকে ভেলকি দেখায়া তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে। এবং এমন সময় আসলেন ওই বুজুর্গ, আয়েশা বললেন, তোমরা এখানে দাঁড়ায় রয়েছে কেন? ওই যে দেখো আমাদের সাধু, আমাদের ধর্মই সঠিক ধর্ম, আমাদের সাধু তার জাদু মন্ত্র দিয়া সে অলৌকিক ঘটনা ঘটাইতেছে। এই কামরার মধ্যে কোনো দরজাও নাই, জানালাও নাই, সে তার ধর্মীয় বিদ্যা দিয়া, সে তার জাদু মন্ত্র দিয়া, সে তার অলৌকিকতা দিয়া এই ঘরের মধ্যে বসে বসে ইবাদত করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা হলো জাদু মন্ত্র। জাদু মন্ত্র হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? আমাদের আলোচনা গিয়েছে পিছনে। জাদু মন্ত্র, জাদু টোনা করা একেবারে হারাম, সেহের করা হারাম। তো ওই হিন্দু জাদুর মাধ্যমে সে ভিতরে ঢুকলো, ইবাদত করতেছে। এবার ওই মুসলমান আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমাদের হিন্দু ধর্ম সত্য নাকি ইসলাম ধর্ম সত্য? হিন্দু ধর্মে আল্লাহর সাথে শিরিক হয় কি হয় না? আরে ফুলের পূজা হয় কি হয় না? ফুল বানাইলেন আল্লাহ, এখন যারা ফুলের পূজা করে তারা কার সাথে শিরিক করলো? মাটি বানাইলেন আল্লাহ, যারা মাটি দিয়ে মূর্তি বানাইয়া পূজা করে তারা শিরিক করলো কার সাথে? আল্লাহর সাথে শিরিক করলো, শিরিক হলো নাপাক। ওই বুজুর্গ বলে, তোমাদের ধর্ম কখনো সত্য হতে পারে না, কারণ হলো শিরিক নাপাক। আর ইসলাম ধর্মের যে ঈমান মুসলমানরা গ্রহণ করে ওটা কখনো নাপাক হতে পারে না, বরং ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার হিন্দু সমস্ত লোকেরা হুজুরের উপরে খেপে গেল। ওই বুজুর্গকে বলল, তুমি আগে প্রমাণ করো যে শিরিক নাপাক। যদি শিরিক নাপাকি হয় তাহলে আমরা তোমাদের ধর্ম ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। এবার ওই বড় বুজুর্গ আল্লাহর বলি, যাকে আল্লাহ সাহায্য করেন, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, একটা বড় বলে করে পানি নিয়ে আসো, পাত্রে করে পানি আনো, দুইটা পাত্র থাকবে। একটা পাত্রের মধ্যে আমি আমার আল্লাহর সাহায্য নিয়ে অলৌকিক ভাবে কারামতের মাধ্যমে ওই পাত্রের পানির মধ্যে পানি হয়ে যাব, আর তোমাদের সাধুও আরেকটা পাত্রের মধ্যে পানি হয়ে যাবে। পানি হওয়ার পরে দুইটা পাত্রের মধ্যে দুইটা কাপড় রাখবা, শুধু কাপড়গুলা ভিজায় রাখবা, তোমাদের কাজ এতটুকু। কথা যেমন কাজ তেমন। দুইটা পাত্রের মধ্যে পানি রাখা হলো। ওই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর সাহায্য নিয়া আল্লাহর কুদরতে পানি হয়ে যায়, ওই পাত্রের মধ্যে ডুবে যায়। আর সাধু তার জাদু মন্ত্র দিয়া পাত্রের মধ্যে ডুবে যায়। কথা অনুযায়ী দুইটা পাত্রের মধ্যে দুইটা কাপড় রাখা হয়, পরিষ্কার কাপড়। কাপড় রাখার পরে এবার আবার আল্লাহর কুদরতে তারা আগের মতো মানুষ হয়ে যায়। হওয়ার পরে ওই বুজুর্গ দুইটা কাপড় নিল। কাপড় নিয়ে প্রথমে তিনি যেই বলের মধ্যে, যেই পাত্রের মধ্যে ছিলেন, ওই কাপড়টা সবার নাকের সামনে নিয়ে ঘুরাইলেন। যখন বুজুর্গের পাত্রে থাকা কাপড়টা সবার নাকের সামনে গেল, ওই সবাই সাক্ষী দিল ওই কাপড় থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আর তাদের সাধু যেই পাত্রের মধ্যে ডুবেছিল, ওই পাত্রের কাপড় যখন সবার নাকের সামনে নিল, কাঁচা পায়খানার গন্ধ বের হইছে। নাউজুবিল্লাহ জোরে কও। তাহলে আমার ভাইরা বুঝেন তো, এই যে হিন্দু সাধু, সে জাদু মন্ত্র দিয়া পানি হয়ে গেল, এটা কার সাথে শিরিক করছে? আল্লাহর সাথে শিরিক করার কারণে তার পাত্র থেকে পায়খানার গন্ধ বের হয়। এবার আওয়াজ করে বলেন, পায়খানা পাক না নাপাক?
নাপাক জিনিসের গন্ধ বের হয়, সুতরাং শিরিক হলো নাপাক। আর মুসলমানরা যেই আল্লাহর সাহায্য নিয়ে কোনো কাজ করে সেই আল্লাহ হলো পাক, মুসলমানদের ঈমান হলো পাক। ওই ঈমান দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। যখন এই অবস্থা সবাই দেখলো, সাধুর কাপড় থেকে গন্ধ বের হয় আর ওই বুজুর্গের কাপড় থেকে সুঘ্রাণ বের হয়, সাথে সাথে 90,000 মানুষ মুসলমান হয়ে যায়। কত হাজার মানুষ মুসলমান? 90,000 হিন্দু এই এক অলৌকিক ঘটনায় মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, এটাই হলো শিরিক নাপাক। প্রমাণ হইল কি হয় নাই? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, ও মদিনার ইহুদিরা, তোমরা যে ইহুদি ধর্ম গ্রহণ করার কথা আমাকে বলছো, তোমাদের ইহুদি ধর্মের মধ্যে শিরিক পাওয়া যায়, আর শিরিক হলো নাপাক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আমার নবীকে শিখাইয়া দিচ্ছেন, আমাদের মুসলমানদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ পাক কি শিখাচ্ছেন? যে আমাদের দাবি কেমন হবে, আমাদের ঈমানটা কেমন হবে, আল্লাহ পাক ওটা ঘোষণা করছেন। আল্লাহ বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুসলমান বান্দারা, কানগুলো খাড়া করে শোনো। তোমরা তাদেরকে বলে দাও, ইহুদিদেরকে বলে দাও, খ্রিস্টানদেরকে বলে দাও, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা ঈমান আনছি কার উপরে? আরে ভাই, রোজা রাখছি একটু কষ্ট হয় বুঝলাম, কিন্তু আল্লাহর নাম বলতে তো কষ্ট হওয়ার কথা না। জোরে বলেন কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে ঈমান আনলাম? আল্লাহ বলেন, তোমরা বলো আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের নিকটে যেই কিতাব নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনের উপরে আমরা ঈমান আনলাম। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং আমরা ঈমান আনলাম আল্লাহ ইব্রাহিমের উপরে যা নাজিল করেছে, ইসমাঈলের উপরে যা নাজিল করেছেন, হযরত ইসহাকের উপরে যা নাজিল করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছেন, আমরা ওই সমস্ত কিতাবের উপরেও ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এক নম্বরে ঈমান আনলাম কার উপরে? 2 নম্বরে কোরআনের উপরে, 3 নম্বরে অন্যান্য নবীদের উপরে আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোর উপরেও ঈমান আনলাম। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যেই তাওরাত কিতাব দিয়েছেন, নাজিল করেছেন, ওই তাওরাতের উপরেও আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ওয়া মা উতিয়া ঈসা ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে যেই ইনজিল নামক আসমানি কিতাব দান করেছেন, আমরা ওই ইনজিলের উপরেও ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, খুব খেয়াল করে মনে রাখবেন। আমরা হযরত মূসার উপরে আল্লাহ যা নাজিল করেছে তার উপরেও ঈমান আনলাম, ঈসার উপরে যা নাজিল করেছেন সেটার উপরেও ঈমান আনলাম। ওয়া মা উতিয়ান নাবিয়ুনা মির রাব্বিহিম, এবং আমাদের আল্লাহ অন্যান্য নবীদেরকে যেই কিতাব দান করেছেন, যেই সহিফা দান করেছেন, যেই চটি বই আল্লাহ দান করেছেন, সমস্ত নবীদেরকে দেওয়া সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোন নবীর মাঝে কোনো পার্থক্য করি না। বাবা আদম থেকে হযরত ঈসা পর্যন্ত, বাবা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী নাজিল করলেন, যত নবী যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি। সুবহানাল্লাহ।
আমরা কোন নবীকে মিথ্যা বলি না, আমরা সমস্ত নবীদেরকে সত্য বলে বিশ্বাস করি, সমস্ত নবীদের সমস্ত ধর্মকে আমরা সত্য ধর্ম বলে মানি। সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন তোমাদের ঈমানটাকে এমন বানাও কোন নবীকে তোমরা স্বীকার করবা না, তোমরা সব নবীকে মানবা। যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইছেন, যেই যুগে আল্লাহ যেই নবীর উপরে যেই কিতাব নাজিল করেছেন, ওই নবীর উপরে ঈমান আনলাম, ওই কিতাবের উপরে ঈমান আনলাম, ওই নবীর ওই ধর্মকে সত্য ধর্ম হিসেবে মানলাম। কিন্তু যখন আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন এবং কোরআন নাজিল করলেন, ইসলাম ধর্ম নবীকে দান করলেন, তখন থেকে আগের সমস্ত নবীদের সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবং আগের নবীদের সমস্ত কিতাবের সমস্ত বিধান বাতিল হয়ে গেছে। এখন থেকে আমাদের বিশ্বাস হলো আগের সমস্ত নবী সত্য, তাদের কিতাব সত্য, তাদের ধর্ম সত্য। তবে এখন পৃথিবীর মধ্যে চলবে শুধু কোরআনের বিধান। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে চলবে শুধু নবীর নবুয়ত। जहां तक है रबूबियत खुदा का, जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूबियत मुस्तफा का। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর যে সীমানা পর্যন্ত, পৃথিবীর যতটুকু জায়গা পর্যন্ত আমার আল্লাহর ইলাহিয়ত চলবে, রুবুবিয়ত চলবে, আমার আল্লাহর রুবুবিয়ত চলবে, আমার আল্লাহর পরিচালনা চলবে। পৃথিবীর যতটুকু সীমানা পর্যন্ত আল্লাহর আকাশ আছে, আল্লাহর রাজত্ব যেই পর্যন্ত চলে, ওই পর্যন্ত আমাদের নবীর নবুয়ত চলবে। সুবহানাল্লাহ। যেই পর্যন্ত আল্লাহর রাজত্ব আছে সেই পর্যন্ত আমার নবীর নবুয়ত আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই নবুয়তের আমার আপনার নবী শেষ নবী, আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন। আমাদের কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ আছে? আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না কিয়ামতের আগে। এর আগে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী পাঠাইছেন, কিন্তু আমাদের নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবুয়তের দরজার মধ্যে তালা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে সর্বশেষ নবী বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন আমাদের বাংলাদেশ সহ হিন্দুস্তান পাকিস্তান মিলায়া কাদিয়ানি নামক একটা গোষ্ঠী আছে। আপনাদের জানা আসেনি? আর জানা থাকা তো প্রয়োজন, ঈমানের বিষয়। কাদিয়ানি নাম শুনছেন নি আপনারা? এই কাদিয়ানিদের অপপ্রচার, গোলাম আহমদ কাদিয়ানি, এদের বিরুদ্ধে অবশ্যই জানতে হবে, কারণ তাদের এখন অপপ্রচার ব্যাপকভাবে চলছে। বহু মুসলমানকে তারা কাফের বানায় ফেলছে। এক কথায় আগে আপনারা মুখস্থ করেন, কাদিয়ানিরা কাফের। বলেন, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কোন জায়গায় আইন চাই? সংসদে আইন চাই। তাহলে কাদিয়ানিরা কাফের, স্পষ্ট কাফের। এটা আগে মুখস্থ করেন। কেন কাফের? তাদের যে লিডার নাম হলো গোলাম আহমদ। এই গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ান নামক এলাকায় সে থাকতো। সে হঠাৎ করে দাবি করলো যে আমি হইলাম জিল্লি নবী, সরাসরি নবী না, নবীর ছায়া। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন পরে আস্তে আস্তে সে দাবি করলো সে হলো ইমাম মাহদি। এরপরে যখন আস্তে আস্তে সময় পার হতে লাগলো, এক পর্যায়ে সে নিজেকে সরাসরি নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। এখন বলেন, নবী দাবি করার পিছনে তার দলিল হলো আল্লাহ কোরআনে বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমার নবীর নাম তো একটা না, 99টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর এক নাম হলো মুহাম্মদ, এক নাম হলো আহমদ। নবী আলাইহিস সালামের নামের কোনো অভাব নাই। আমার নবী শফি', আমার নবী শফিউল মুজনিবিন, অনেক নাম আছে আমার নবীর। তো এই নবীর নাম একটা হলো আহমদ। তো আল্লাহ পাক ওই আহমদ নামে ঘোষণা করছেন। এখন তার নামও যেহেতু আহমদ, সে বলে দেখছো আল্লাহ কইছে যে হযরত ঈসার পরে যে নবী আসবে তার নাম হলো আহমদ, আমার নাম হলো আহমদ, সুতরাং আমি হলাম শেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা লক্ষ কোটি কোটি টাকার মালিক, আরএফএল কোম্পানির মালিক কাদিয়ানিরা। ভীষণ ফ্যান ছিলেন না? এই যে আমরা যে লাগাই সিলিং ফ্যান, ভীষণ কোম্পানির ফ্যান আছে, ভীষণ কোম্পানির আপনার আরো অনেক প্রোডাক্ট আছে। তো তারা ব্যবসায়িক দিক থেকে কাদিয়ানিরা বহু আগায় গেছে, যার কারণে এখন তারা টাকা খরচ করে
টাকার মাধ্যমে হাজার হাজার মানুষের ঈমানটাকে তারা নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি এটা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তার ঈমান থাকবে? আর একটু জোরে বলেন, থাকবে? এটা বিশ্বাস করলে কখনো ঈমান থাকবে না। কারণ আমরা যে কালিমা পাঠ করছি এর অংশ হলো দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনলে তুমি ঈমানদার হবা, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও আল্লাহর রাসূল, শেষ নবী, এটার উপরেও সমানভাবে ঈমান আনতে হবে। যদি এক অংশের উপরে ঈমান আনো, আরেক অংশের উপরে যদি ঈমান না আনো, তুমি কখনো ঈমানদার হতে পারবা না। এজন্য আমার ভাইরা, কাদিয়ানীদের অপপ্রচার থেকে হেফাজতে থাকতে হবে। তাদের আস্তানা বেশি দূরে না, 2 নম্বরেই আছে, 2 নম্বরেই কাদিয়ানীদের আস্তানা আছে। বিশেষভাবে ব্যাপকভাবে তারা দাওয়াত দিচ্ছে, 4 শ্রেণীর মধ্যে কাজ করছে। বৃদ্ধদেরকে দাওয়াত দিচ্ছে, গরিব মানুষের মধ্যে কাজ করছে, যুবকদের মাঝে কাজ করছে, মহিলাদের মাঝে কাজ করছে। 4 ধাপে তারা তাদের দাওয়াতি কার্যক্রম চালায়া যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কাদিয়ানীদের অপপ্রচার থেকে হেফাজতে থাকতে হবে এবং তাদের প্রোডাক্টগুলো কিনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সবাইকে ঈমানের এই তাকাজাকে রক্ষা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী সে কখনো শেষ নবী হতে পারে না। আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়েছেন, ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি হলেন সমস্ত নবীদের সমাপ্তকারী। সুবহানাল্লাহ। আপনি আসার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুতরাং এরপর থেকে যারাই নবী দাবি করবে এরা কখনো নবী হতে পারে না, বরং এরা হলো কাট্টা কাফের। কথা ঠিক না ঠিক? তাহলে নবীর পরে যারাই নবী দাবি করবে সব মুসলমান না কাফের? কাফের। জোরে বলেন কি? কাফের। নবী দাবি করলেই কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও মুসলমানেরা, আল্লাহর নবী মুসলমানেরা যেভাবে ঈমান আনছে, তোমরা যদি তোমাদের ঈমানকে সেভাবে আনয়ন করতে পারো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আর যদি তোমরা ঈমান থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, মুসলমানরা যেমন ঈমান আনছে, আল্লাহর নবী যেমন ঈমান আনছে, তেমন ঈমান যদি তোমরা না আনতে পারো, মনে রাখবা তোমাদের বিরুদ্ধে আল্লাহ কিন্তু যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে পদক্ষেপ নেন, সে কি বেঁচে থাকবে? সে কি জান্নাতে যাবে? কোন জায়গায় যাবে? জাহান্নামে সে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে দারুণ একটা কথা বলছে, এই কথা বলেই কিন্তু আজকে শেষ করব। রমজান মাস, আমলের মাস, অল্প সময় আমি ওয়াদা করেছি কথা বলবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ এখন আমাদেরকে যেই নসিহত করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত। আমার সাথে ওয়াদা করেন, পালন করবো তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন, পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রংটা আবার কেমন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে খ্রিস্টানদের একটা প্রথাকে বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানদের একটা প্রথা হলো, তাদের ধর্মে যখন কেউ ধর্মান্তরিত হয়, খ্রিস্টান হয়, ওই ব্যক্তিকে তারা রঙের মধ্যে ডুবাইয়া গোসল করায়, রং দিয়ে গোসল করায়। নাউজুবিল্লাহ বলেন। রং দিয়ে গোসল করায়। এই জন্য রং দিয়ে গোসল করাইলে তারা মনে করে তাদের খ্রিস্ট ধর্মের রঙে তারা রঙিন হয়ে যায় এবং তাদের থেকে সমস্ত নাপাকি দূর হইয়া তারা যিশু খ্রিস্টের গোলাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের এই প্রথাকে বাতিল করার জন্য আল্লাহ বলেন, খ্রিস্টানরা যে রং দিয়ে গোসল করায় ওটা কোনো আসল রং না, আসল রং হলো আল্লাহ পাক যেই রং দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের যেই রং আছে ওই রঙের নাম হলো তাওহীদের রং। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো আল্লাহর রং। সুবহানাল্লাহ বলেন না। এই তাওহীদের ঘোষণা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, একজন আমাদের রব, তিনি কে?
আরেকটু জোরে বলেন কে? আমার সেই আল্লাহর সাথে কেউ শরীক আসেনি? না না না, কোনো শরীক নাই। এটা হলো আল্লাহর রং। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ও আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর মনে রাখো আল্লাহর রঙের চাইতে দামি কোন রং আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহর রঙের চাইতে কোন রং আর দামি হতে পারে না। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর রঙে রঙিন হইলাম। আমরা ঘোষণা দিলাম আল্লাহ এক, আমার নবী শেষ নবী, আল্লাহর ওয়ার্ডারের বাহিরে আমরা কোথাও যাব না, এবং আল্লাহর ইবাদতের জন্য আমরা আল্লাহর অনুগত বান্দা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, ওরে ইহুদির দল, ওরে খ্রিস্টানের দল, তোমরা কি এমন রবের বিরুদ্ধে তোমরা দলিল দাও নাকি যিনি তোমাদের রব আমাদের রব? সুবহানাল্লাহ, তোমরা কি ওই আল্লাহকে অস্বীকার করতে চাও নাকি যিনি রব্বুনা আমাদের রব, ও রব্বুকুম তোমাদের রব? এরপরে আল্লাহ শিখাই দিতেছেন, ও নবী বলে দেন তোমরা আর রব নিয়ে ঝগড়া করিও না, আমরা আমাদের এক আল্লাহকে মেনে নিলাম। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের সাথে পেচাল পড়ার সময় আমাদের নাই। আমরা আমার আল্লাহর জন্য আমল করব, আমাদের আমল আমাদের জন্য। ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা হলাম আল্লাহর একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা। এরপরে আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান ওয়া নাসারা কুল আনতুম আ'লামু আমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মদিনার ইহুদিরা ডাক দিয়া বলে, আম তাকুলুনা, নাকি তারা বলে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, আসবাত, এই নবীরা ইহুদি ছিল, তারা দাবি করতে চায়। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, ও মদিনার ইহুদিরা তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানে? আর একটু জোরে বলেন, কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। সুতরাং আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম হলো মুসলমান, ইসমাঈল হলো মুসলমান, ইসহাক হলো মুসলমান, ইয়াকুব হলো মুসলমান, আসবাত হলো মুসলমান। সুতরাং তোমরা যে দাবি করো তারা ইহুদি ছিল, তোমাদের দাবি হলো মিথ্যা। আমার আল্লাহ যা বলেছেন সেটাই হলো সত্য। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহ বলেন তার চাইতে জালিম আর কে হতে পারে যে সত্য বিষয়টাকে গোপন করে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ও নবী আপনি বলে দেন, ও মদিনার ইহুদিরা, ও খ্রিস্টানেরা, তোমরা যেই অপকর্মগুলো করো এই ব্যাপারে আমার আল্লাহ গাফেল না, সব কিছু ভালো করেই জানে। তোমাদের যখন চোখগুলা বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ তোমাদেরকে এমন ধরা দিবেন, ওই ধরার সাথে সাথে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তিলকা উম্মাতু ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন তারা ছিল এক জাতি, তারা যা আমল করেছে তারা সেটা আল্লাহর কাছে পাবে, আর আমরা যা আমল করব কার কাছে পাবো? আর একটু জোরে বলেন। সুতরাং ওয়ালা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা কি আমল করছে। শেষ আলোচনা। তারা কি আমল করছে এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে না, আমরা কি আমল করলাম এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা আল্লাহ পাক করবেন। এজন্য এক নম্বরে আমাদের ঈমানকে তাজা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নম্বরে আল্লাহর সাক্ষাৎ যারা চাই নেক আমল করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। চার নম্বর আলোচনা, আমরা অন্যের দিকে না তাকাইয়া নিজেদের আমলকে কিভাবে ডেভেলপ করা যায়, আমল কিভাবে বেশি করে করা যায় ওই দিকে নজর দিব, চেষ্টা করব, এবং রমজানের সময়টাকে কাজে লাগাইয়া রোজাগুলো ঠিক মতো রেখে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমল করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল